ভাই সামনে তো কুরবানি, এবার তুমি কুরবানি দেবে? ইচ্ছা তো আছে, দেখা যাক কি করা যায়। ভাই আমার হাতে একটা ভালো ছাগল আছে, তুমি চাইলে ওটা কিনতে পারো। ঠিক আছে, তাহলে তাই হোক। ঠিক আছে, আজকে বরং যাওয়া যাক। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভালো আছি। হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? তা ভাই সামনেটা একটা কুরবানি, তা ভাবছি একটা কুরবানি দেবো। এই ছাগলটাকে তুমি বিক্রি করবে? বিক্রি করবো না কেন, নিশ্চয়ই করবো। 6,000 টাকার 1 পয়সা কম হবে না। ঠিক আছে, তাহলে দিয়ে দিন। ও রাহাত ভাই, বাড়ি আছো? ও রাহাত ভাই, বাড়ি আছো? কি হলো ভাই, আজ হঠাৎ আমার বাড়ি কি মনে করে? দাদা, আপনি তো প্রতি বছরে কুরবানি দেন, এবারে কুরবানির কাজটা আমাদের দেন। ও মশদুল ভাই, কোথায় যাচ্ছ? দাঁড়াও তো, একটু কথা আছে। কি হলো ভাই, কি দরকার? কি দরকার ভাই? বলছিলাম ভাই, এবারে তো আমি কুরবানি দিচ্ছি, তুমি আমার হয়ে কাজ করতে পারবে? আমি তো বুঝলাম, আমার হাতে অত সময় নেই। কি বলছো ভাই, সময় নেই মানে? আমি ভাবলাম কুরবানির কাজটা তোমাকে দিয়ে করাবো। ভাই দুঃখ করো না, আমি একটা কন্ট্রাক্ট নিয়ে ফেলেছি। ঠিক আছে ভাই, তুমি তাহলে চলে যাও, আমার আর কিছু করার নেই। বলছি ভাই, ঈদটা তো কাছাকাছি চলে আসলো, তা তুমি একটু ইমাম সাহেবকে বলে দাও কোনি। বলবো না কেন, নিশ্চয়ই বলবো। তোমার মতন বড় বয়সে কেউ কুরবানি দিতে পারেনি। তা ভাই, কুরবানি কোনোদিন ছোট বড় হয় না, কুরবানি হয় মন থেকে। আমি তো বুঝলাম তোমার মতন কেউ কুরবানি দিতে পারবে না। পারবে না কেন, নিশ্চয়ই পারবে। আল্লাহ চালা সবই সম্ভব। বলছি ভাই, কুরবানির পশু নিয়ে কোনোদিন বাজে মন্তব্য না করাটাই ভালো। তুমি ঠিকই বলেছো ভাই, কুরবানির পশু নিয়ে বাজে মন্তব্য করা আমার উচিত হয়নি ভাই। পারলে তুমি আমার ক্ষমা করে দিও। তুমি যে তোমার নিজের ভুলটা বুঝতেই পেরেছো, এইটাই অনেক। আচ্ছা ঠিক আছে, তুমি এই নাও, চা খাও।
যাতে আজকে বরং যাওয়া যাক, ঈদের দিন দেখা হবে। আসসালামু আলাইকুম গাইস, আমাদের এই ঈদের ভিডিওটা আপনাদের ভালো লাগলে বেশি বেশি করে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে, আর বেশি বেশি করে কমেন্ট করবেন। ঈদ মুবারক গাইস, বাই।